সুন্দর ডিজাইন সাথে ভালো কনফিগারেশনের সাথে ইনফিনিক্স লঞ্চ করে দিল তাদের আরও একটি ফোন। বলা যায় কম দামের মধ্যে ভালো একটি ফোন, সাথে থাকছে কার্ভ ডিসপ্লে এবং গেমিং চিপসেট। কথা বলছি রিসেন্টলি লঞ্চ হওয়া ইনফিনিক্স নোট 40S ফোনটি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক আনবক্সিং দিয়ে। বক্সটি ওপেন করলে প্রথমে পেয়ে যাবেন এক্সট্রা আরেকটি ছোট বক্স, যার মধ্যে থাকবে একটি ওয়্যারলেস চার্জার। এরপর পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, থাকবে ইউজার গাইড, এরপর থাকছে গ্লাস প্রোটেক্টর, একটি হার্ড ব্যাক কভার, USB টাইপ-C কেবল এবং চার্জার, সাথে সিম ইজেক্টর পিন। তো এই হলো বক্স কন্টেন্ট। এবার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলটিতে মোট দুই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যার মধ্যে একটি হলো গ্লাস এবং আরেকটি লেদার ফিনিশিং। ইউনিক ক্যামেরা মডিউল, সাথে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। পোর্টস এন্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে সব ধরনের পোর্টস এন্ড বাটনসই পাচ্ছেন এই ফোনটিতে, সাথে থাকছে ডুয়াল স্টোরি স্পিকারস, তবে এতে নেই কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার জন্য নেই কোনো এক্সট্রা স্লট, শুধুমাত্র দুটি সিম কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে। ফ্রন্টে পাবেন কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, মিডল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। এই ফোনটির থিকনেস হলো 7.75 মিলিমিটার এবং এর ওয়েট হলো 176 গ্রাম। এবার ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চিজের ফুল এইচডি প্লাস LTPS অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্জ। এর পিক ব্রাইটনেস হলো 1300 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসের কোনো প্রকার ঘাটতিজনিত সমস্যা চোখে পড়বে না। গেমিং এর দিক থেকে পেয়ে যাবেন ভালো পারফরমেন্স, কারণ এতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট, যার ফলে স্মুথ পারফরমেন্স পেতেই পারেন। ডিসপ্লে প্রোটেকশনের জন্য কোনো প্রকার ইনফরমেশন এখন পর্যন্ত আমরা পাইনি, তবে পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Helio G99 Ultimate, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টের বিল্ড। এই প্রসেসরটি দিয়ে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ভালো গেমিং করতে পারবেন। PUBG অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো হায়ার সেটিংসেই মোটামুটি ভালো খেলতে পারবেন। স্টোরেজ টাইপ হলো LPDDR4X RAM, সাথে রয়েছে UFS 2.2 স্টোরেজ টাইপ, যার ফলে এই বাজেটেও আপনি ভালো র্যাম রোম স্পিড পেয়ে যাচ্ছেন। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যদিও এখানে একটি 45 ওয়াটের চার্জার হলে ব্যাপারটা আরো ভালো হতো। এর সাথে রয়েছে 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ফোনটিতে ইউজ করা হয়েছে IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যার ফলে হালকা ধুলোবালি কিংবা পানি ছিটে ফোটাতেও ফোনটিতে তেমন কোনো সমস্যা হবে না। ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, সাথে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। যদিও এখানে একটি আলট্রা ওয়াইড লেন্স হলে ব্যাপারটা আরো ভালো হতো। ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। ওভার স্যাচুরেশন জনিত সমস্যা চোখে পড়বে, যেটা ইনফিনিক্সের জন্মগত সমস্যা বলতে পারেন। এদিক থেকে ক্যামেরা আরো একটু ইমপ্রুভ করা যেতেই পারতো। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 14, সাথে থাকছে XOS 14। সিকিউরিটির জন্য ফোনটিতে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কিছুটা নিচের দিকে মনে হয়, যার ফলে আনলক করতে কিছুটা অসুবিধা ফেস করবেন। ফোনটি মূলত একটি মাত্র র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে, যেটি হলো 8 256 জিবি, সাথে থাকবে দুইটি কালার ভেরিয়েন্ট। ফোনটি এই সপ্তাহের মধ্যেই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে, যার দাম হতে যাচ্ছে 27,999 টাকা। সুতরাং দাম অনুযায়ী ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল ইনফিনিক্স নোট 40S। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।